নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি গত ভিডিওতে একটি ভরণ বিদ্যা দিয়েছিলাম নোড়া গণনা করার জন্য। তো সেই ভিডিওতে দুজন কমেন্ট করেছেন, সেগুলো অত্যন্ত নেগেটিভ কমেন্ট। সেই কমেন্টগুলো আমি পড়ে শোনাবো এবং ভিডিও স্ক্রিনে দেব, আপনারা দেখবেন। এবং যিনারা কমেন্ট করেছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নের উত্তর আমি আজকে দেব। এবং আপনাদের জন্যও আমার কয়েকটি প্রশ্ন থাকবে, দয়া করে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। এবং যারা এই ধরনের কমেন্ট করেছেন তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে, আপনারা এই ধরনের কমেন্ট যদি না করতেন তাহলে আজকের এই ভিডিওটি আমি তৈরি করতাম না। এবং আজকের এই ভিডিওটি তৈরি না করলে আমার অনুষ্ঠান যারা দেখে থাকেন তারাও এই বিষয়গুলো জানতে পারতেন না। তো যেহেতু ইনাদের এই ধরনের কমেন্টগুলোর জন্য আমার এই ভিডিওটি তৈরি করা, তো সেই ক্ষেত্রে যারা আজকের এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ব্যক্তিদের এই কমেন্টের জন্য আপনারা কৃতজ্ঞ প্রকাশ করবেন। তার কারণ হচ্ছে ইনাদের এই কমেন্টগুলোর জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তো চলুন প্রথমে আমি এই কমেন্টগুলো পড়ে শোনাবো এবং এর স্ক্রিনশট আমি গতকাল নিয়ে রেখেছি, সেই স্ক্রিনশটগুলো এই ভিডিওতে দেব, আপনারা দেখবেন। তো চলুন এখন আমি এই কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। একজন কমেন্ট করেছেন, এখানে আছে @TTXQ1ZR, ইনার নাম নেই। ইনি বলছেন ভুল মন্ত্র, এইভাবে আপনি এগোতে পারবেন না। তো আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কিসের ভিত্তিতে লিখেছেন যে ভুল মন্ত্র? আর এই যে বলেছেন এগোতে পারবেন না, দেখুন এগোনো পিছনো এই দুটো নির্ভর করে মানুষের কর্মের উপর ভিত্তি করে। যে যেমন কর্ম করে তিনি তার ফল লাভ করে থাকেন। দেখুন, ঈশ্বরের নিয়ম হচ্ছে, যদি কেউ খারাপ কর্ম করে প্রকৃতি তাকে তার ফল দিয়ে থাকেন, আর যদি কেউ সৎকর্ম করে থাকেন তো তার ফলও প্রকৃতি দিয়ে থাকেন। তো আমি যদি কর্ম খারাপ করে থাকি তাহলে প্রকৃতি আমায় সাজা দেবে, আর যদি আমি সঠিক এবং সৎকর্ম করে থাকি সেই ফলটি আমাকে ঈশ্বর দেবেন, অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুসারে আমি পাব। তো আপনাকে যে প্রশ্নটি আমি করলাম সেই প্রশ্নের উত্তরটি অবশ্যই দেবেন। আপনি কিসের ভিত্তিতে লিখেছেন যে ভুল মন্ত্র? চলুন এখন আমি দ্বিতীয় আরেকজন যে কমেন্ট করেছিল সেই কমেন্টটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং ভিডিও স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখবেন। ইনার নাম রয়েছে MD মাহবুবুর রহমান। তো ইনার নামটা পড়ে বোঝা যাচ্ছে যে ইনি একজন মুসলিম ধর্মের মানুষ। ইনি লিখেছেন, ভাই মহাদেবের মন্ত্র নিয়ে এইরকম কাজটা না করলেও পারতেন, আপনি মন্ত্রটি ভুল দিয়েছেন ইচ্ছে করে। এই ধরনের ঠকবাজিটা না করলেও পারেন। এই ভিডিওটা থেকে কত টাকা পাবেন? এই কাজটি আপনার সঠিক হয়নি। তো আপনাকে বলবো, যিনি এই কমেন্টটি করেছেন ওনাকে বলবো যে আপনি কিসের ভিত্তিতে লিখেছেন এটি মহাদেবের মন্ত্র? দ্বিতীয় প্রশ্ন, আপনি কিসের ভিত্তিতে লিখেছেন যে মন্ত্রটি ভুল দিয়েছেন ইচ্ছে করে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কিসের ভিত্তিতে লিখেছেন যে ঠকবাজিটা না করলেও পারতেন? আর আপনি কিসের ভিত্তিতে লিখেছেন যে এই ভিডিও থেকে কত টাকা পাবেন? দেখুন, আমি আমার চ্যানেলে যে ভরণ বিদ্যা দিয়েছিলাম নোড়া গণনা করার জন্য, তো সেই যে মন্ত্রটি আমি দিয়েছি সেটা আমার নিজস্ব বংশগত বিদ্যা। সেই বিদ্যা নিয়ে আমি নিজে কাজ করে থাকি। তো মন্ত্রটি সম্পূর্ণ সঠিক দেওয়া হয়েছে, সেখানে কোনো রকম ভুল নেই। তারপরে আপনি কেন লিখেছেন যে মহাদেবের মন্ত্র নিয়ে এরকম করেছেন আমি বুঝতে পারছি না। আমার কাছে নোড়া গণনা করার জন্য 5 থেকে 7খানা মন্ত্র রয়েছে। এবার যিনি এই ধরনের কথাটি লিখেছেন যে মহাদেবের মন্ত্র নিয়ে এরকম করেছেন, যথাসম্ভব ওনার কাছে হয়তো নোড়া দিয়ে গণনা করার এরকম কোনো মন্ত্র আছে যে সেই মন্ত্রের মধ্যে মহাদেবের দোহাই বা মহাদেবের আজ্ঞা রয়েছে,
তো সেই কারণে তিনি ভেবেছেন যে ওই নোড়া গণনা করার জন্য একটি মাত্র মন্ত্র আছে, আর বাকি সব মন্ত্র ভুল। একই কাজ করার জন্য অজস্র মন্ত্র থাকে। আপনি বিভিন্ন গুরুর কাছে যাবেন, দেখবেন একই কাজ করার জন্য ভিন্ন ভিন্ন মন্ত্র রয়েছে। তাহলে আপনি যদি কোনো একটি মন্ত্র প্রথমে কারোর থেকে পেয়ে যান একটি কাজ করার জন্য, এবার আপনি পুনরায় দ্বিতীয় কোনো গুরুর কাছে গেলেন, সেখানে তিনি একই কাজ করার জন্য অন্য একটি মন্ত্র দিলেন, তাহলে আপনি কি বলবেন যে আপনার মন্ত্র সঠিক আর উনার মন্ত্র ভুল? দেখুন, একটা কথা বলি যে মিথ্যা মায়াজালে জড়িয়ে নিজের মধ্যে ভ্রম সৃষ্টি করবেন না। কারণ অন্ধকার জগতে যারা রয়েছে তাদের দ্বারা ভালো কিছু হয় না। তারা জগতের কল্যাণ কখনোই করতে পারেন না, কারণ নিজের মধ্যে সঠিক জ্ঞান না থাকলে কখনোই অপরের কল্যাণ করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটি পরামর্শ দেব যে প্রথমত আপনি শাস্ত্র অধ্যয়ন করুন। শাস্ত্র অধ্যয়ন করে আপনি সেই জ্ঞান অর্জন করুন, সচেতনতা তৈরি করুন নিজের মধ্যে। দেখুন, অন্ধকার হচ্ছে মানুষের মধ্যে যে অজ্ঞানতা রয়েছে সেটি হচ্ছে আসল অন্ধকার, আর মানুষের মধ্যে যে জ্ঞান রয়েছে সেটি হচ্ছে আলো। তো নিজের জীবনকে সত্যের আলোয় আলোকিত করুন, অথবা আপনি কোনো সদ্গুরুর শরণাপন্ন হয়ে ওনার কাছ থেকে জ্ঞান অর্জন করুন। তো সেটি আপনার জন্য কল্যাণদায়ী হবে, কারণ আপনি কোনো কিছুর সত্যতা যাচাই না করে কিভাবে বলতে পারেন যে এটি ভুল মন্ত্র? আপনি কি আমার মন্ত্রের সত্যতা যাচাই করেছেন? সত্যতা যাচাই না করে আপনি কিভাবে বলতে পারেন যে এটি ভুল মন্ত্র? একই কাজ করার জন্য আপনার কাছে ভিন্ন মন্ত্র থাকতে পারে, কিন্তু আমি যদি কোনো মন্ত্র দিয়ে থাকি চ্যানেলে, সেটিকে আপনি ভুল কিসের ভিত্তিতে বলছেন? আগে আপনাকে সত্যতা যাচাই করা উচিত। কোনো বিষয়কে ভুল বলার আগে বা সেটিকে ভুল প্রমাণিত করার জন্য আপনাকে তার সত্যতা যাচাই করতে হবে। দেখুন, যারা এই ধরনের কমেন্টগুলো করেছেন, এই কমেন্টগুলো যারা আমার অনুষ্ঠান দেখে থাকে তারা যদি দেখে, তারা কি ভাববে? তারা বিভ্রান্ত হবে। তারা ভাববে আমি ভুল মন্ত্র দিয়ে থাকি, আমার প্রতি তাদের বিশ্বাস থাকবে না। আমি জগৎ কল্যাণের জন্য এই চ্যানেলটি তৈরি করেছি, এখানে আমি কোনো ধরনের ভুলভাল কিছু দিই না। কোনো সময় মন্ত্র লিখতে গিয়ে টাইপিংয়ে যদি মিস্টেক হয়ে যায় সেটা আলাদা বিষয়, না হলে আমি কোনো ভুলভাল মন্ত্র দিই না। আর যিনি বলছেন আমি ইচ্ছে করে ওই ভুল দিয়েছি, আপনি কিসের ভিত্তিতে এটি বলছেন আমি বুঝতে পারছি না। দয়া করে আপনাকে যে প্রশ্নগুলো করেছি ওই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। তারপরে আপনি কি লিখেছেন, ঠকবাজিটা না করলেও পারতেন। ঠকবাজি মানে ভাই কি ঠকবাজি আমি করেছি? কি ঠকবাজি করেছি দয়া করে জানাবেন। তারপরে আপনি লিখেছেন কত টাকা পাবেন, এই ভিডিও থেকে কত টাকা পাবেন। আরে ভাই, আমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি, তাহলে আমি ভিডিও থেকে কত টাকা ইনকাম করব? এক পয়সাও ইনকাম হবে না, তাই না? চ্যানেল যখন মনিটাইজ থাকে না তখন কি সেই চ্যানেলে যত ভিডিও আছে কোনো ভিডিও থেকে এক পয়সা পাওয়া যায়? আপনারা অনেকেই তো জানেন, অবগত রয়েছেন, একটু জানাবেন। এবং আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তারা তাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ একটা জিনিস হলো, এরা যে ধরনের কমেন্টগুলো করছে এগুলো নেগেটিভ কমেন্ট। দেখুন, আপনারা যে কমেন্ট করেছেন আপনাদের উপরে আমার রাগ বা ঈর্ষা কোনো কিছুই নেই। আপনারা কমেন্ট করেছেন ঠিকই আছে, কিন্তু কোনো কিছুর সত্যতা যাচাই না করে সেটাকে সরাসরি ভুল বলে দেওয়াটা উচিত নয়। বা আপনারা এমন ধরনের কমেন্ট করছেন যে আমি ইচ্ছে করে ভুল মন্ত্র দিয়েছি, ঠকবাজি করেছি, এই ভিডিও থেকে কত টাকা পাবেন। এগুলো কোন ধরনের কমেন্ট আমি বুঝতে পারছি না। এগুলো আপনারা কিসের ভিত্তিতে লিখছেন তাও আমি জানি না। আবার উনি বলছেন যে মহাদেবের মন্ত্র। তো প্রথমে তো আপনাকে বলবো যে ঈশ্বর কি সেটা জানার চেষ্টা করুন। ঈশ্বর এক এবং অভিন্ন। ঈশ্বরের ভিন্ন ভিন্ন আকার বা আকৃতি রয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে সেই ঈশ্বর তত্ত্বের ভিন্ন ভিন্ন মাত্রা বা ডাইমেনশন। ঈশ্বর এক এবং অভিন্ন। ঈশ্বর কখনো দুটো নয়, ঈশ্বর এক এবং অভিন্ন।
আপনি মুসলিম, যাকে আল্লাহ বলছেন, আমি হিন্দু, তাকে ভগবান বলছি, আবার কেউ ঈশ্বর বলছে, কেউ গড বলছে, তাকে বিভিন্ন নামে মানুষ ডেকে থাকেন, কিন্তু তিনি এক এবং অভিন্ন। তো এই জ্ঞানটি অবশ্যই অর্জন করুন এবং নিজের জীবনকে সত্যের আলোয় আলোকিত করার চেষ্টা করুন। কোনো মানুষের কোনো কিছু নিয়ে সত্যতা যাচাই না করে এই ধরনের বিষয়গুলো করবেন না কারোর সাথে, কারণ এগুলো অত্যন্ত নেগেটিভিটি ছড়িয়ে দেয়। তার কারণ এই ধরনের কমেন্ট যদি আমার অন্য ভক্তরা বা শিষ্যরা দেখে থাকেন, তারা ভাববে যে আমি তাদের ভুল জিনিস প্রদান করছি, আমার প্রতি তাদের বিশ্বাস থাকবে না। আমি কখনোই ভুল কিছু মানুষকে দিই না এবং ভুল শেখাই না। আর আমি যে ভরণ বিদ্যা দিয়েছি সেটা আমার নিজস্ব সম্পূর্ণ বংশগত বিদ্যা, আমি নিজেই বিদ্যা নিয়ে কাজ করি। তারপরে আপনারা কেন এই ধরনের কমেন্টগুলো করছেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, যারা এই ধরনের কমেন্ট করেছেন তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে, এই কমেন্টগুলো নিয়ে যদি আমি ভিডিও না তৈরি করতাম, তাহলে সেই কমেন্টগুলো যারা দেখতো তারা ভাবতো যে আমি ঠকবাজ। আমার প্রতি তাদের একটি বিশ্বাস যে আছে, সে বিশ্বাসটি থাকতো না, কারণ এই ভিডিওটি যদি আমি তৈরি না করতাম। দেখুন, সত্য কখনো গোপন থাকে না, আর সত্যকে গোপন করে রাখার মতো কারোর ক্ষমতা নেই। সে একদিন না একদিন ফুটে বেরোবে, একদিন উজাগর হবে। দেখুন, যারা এই ধরনের কমেন্টগুলো করে থাকেন, নিজস্ব সচেতনতা বোধ রেখে কাজ করুন, নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে কাজ করুন। অপরে ভুল, নিজে ঠিক, এটা ঠিক নয়। আপনার কাছে কোনো কাজ করার জন্য একটি মন্ত্র রয়েছে, তো একই কাজ করার জন্য ভিন্ন ভিন্ন মন্ত্র থাকে। তো কেউ যদি তার চ্যানেলে সেই মন্ত্র প্রকাশ করে জগৎ কল্যাণের জন্য, তো সেইখানে এসে সরাসরি আপনারা মন্ত্র ভুল এরকম বলবেন না, কারণ মন্ত্র ভুল বলতে গেলে আপনাকে তার সত্যতা যাচাই করতে হবে। সত্যতা যাচাই করে আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে মন্ত্রটি ভুল কিনা। কারণ আমি আবারও বলছি, আমার ভিডিওতে যে ভরণ বিদ্যা দিয়েছিলাম, ওইখানে আমি যে মন্ত্রটি দিয়েছি ওটি আমার সম্পূর্ণ বংশগত বিদ্যা, আমি নিজে সেই বিদ্যা নিয়ে কাজ করি। তো যিনি কমেন্ট করেছেন ভুল মন্ত্র, এইভাবে আপনি এগোতে পারবেন না, ওনাকে আবারও আমি বলছি যে আপনার জন্য প্রশ্ন থাকলো, আপনি কিসের ভিত্তিতে লিখেছেন যে ভুল মন্ত্র? আপনি কি আমার মন্ত্রের সত্যতা যাচাই করেছিলেন? দয়া করে আপনার উত্তর জানাবেন। এবং যিনি বলেছেন ভাই মহাদেবের মন্ত্র নিয়ে এরকম কাজটা না করলেও পারতেন, ওনাকে বলবো আপনি কিসের ভিত্তিতে বলছেন যে মহাদেবের মন্ত্র? কারণ আমি আমার ভিডিওতে যে মন্ত্র দিয়েছি ওইখানে কোনো মহাদেবের কথা উল্লেখ নেই। যদি আপনার কাছে কোনো মন্ত্র থাকে এই নোড়া গণনা করার, সেই মন্ত্রের মধ্যে যদি দেবাদিদেব মহাদেবের দোহাই বা আজ্ঞা থাকতে পারে, তার মানে এই নয় যে আপনার কাছে একটি বিদ্যা আছে, ওই একটি বিদ্যা দিয়ে নোড়া গণনা করা যায়। নোড়া গণনা করার জন্য আর কোনো বিদ্যা বা মন্ত্র নেই, এটি কখনোই ভাববেন না। এবং অবশ্যই আপনাকে আমি যে প্রশ্ন করছি তার উত্তর দিয়ে যাবেন। যেমন আপনি কিসের ভিত্তিতে লিখেছেন যে মহাদেবের মন্ত্র নিয়ে আপনি এরকম করেছেন। 2 নম্বর হচ্ছে আপনি কিসের ভিত্তিতে লিখেছেন যে মন্ত্রটি ভুল দিয়েছেন ইচ্ছে করে। তৃতীয়ত আপনি কেন এই কথাটি বলেছেন যে ঠকবাজি না করলেও পারতেন। আমি কাকে ঠকিয়েছি বা আমি কি ঠকবাজি করেছি? এই যে লিখেছেন এই ভিডিওটা থেকে কত টাকা পাবেন, এটি আপনি কিসের ভিত্তিতে লিখেছেন? এবং আপনি যে আমার মন্ত্রটিকে ভুল বলছেন, আপনি কি মন্ত্রের সত্যতা যাচাই করেছেন? দয়া করে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। এবং আমার এই ভিডিওর অনুষ্ঠানটি যারা দেখছেন, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, গুরু বলে মানেন, তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এবং যিনারা কমেন্ট করেছেন তাদের প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তার কারণ হচ্ছে, ইনারা যদি এই ধরনের কমেন্ট না করতেন তাহলে আজকের এই ভিডিওটি আমি তৈরি করতাম না এবং আপনারা সত্য মিথ্যা জানতে পারতেন না। এই ধরনের কমেন্টগুলো যারা করছেন, দয়া করে সত্য থেকে বিমুখ হবেন না, সত্যের পথে থাকুন, সত্য পথে চলুন,
সত্যের আলোয় নিজেকে আলোকিত করুন। যদি গুরু না থাকে, সদ্গুরুর শরণাপন্ন হয়ে আপনি শিক্ষা অর্জন করুন অথবা শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞান অর্জন করুন। কোনো শাস্ত্র বা কোনো সদ্গুরু অপরকে নিয়ে সমালোচনা করা শেখায় না, পরচর্চা করা শেখায় না, বা তারা মানুষের অনিষ্ট করা আপনাকে শেখায় না। নিজের জন্য যা কল্যাণকারী, নিজের জন্য যা কল্যাণ বয়ে আনে, সেই শিক্ষা তারা প্রদান করে। তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে নিজের জীবন থেকে অন্ধকার দূর করুন এবং নিজের জীবনকে সত্যের আলোয় আলোকিত করুন। যারা এই ধরনের কমেন্ট করে থাকেন তারা কোনো চ্যানেলের ভিডিওতে কমেন্ট করার আগে অবশ্যই নিজস্ব বুদ্ধিমত্তা এবং সচেতনতা দিয়ে কাজ করুন, কারণ কোনো কিছুর সত্যতা যাচাই না করে দয়া করে এই ধরনের কমেন্ট কোনো চ্যানেলে করবেন না। আজকে আমার চ্যানেলে করেছেন, কালকে অন্য চ্যানেলে করতে পারেন। তো দয়া করে এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকুন। কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে প্রশ্ন করুন, আমি সেটি নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।